রিজিক সংকট বা যে কোনো সমস্যায় যে আমরা অস্থির হই, এটার আরেকটা ওষুধ আল কোরআনেই বলা আছে। মানে তুমি যেটা যে পিস অফ মাইন্ড বললা, এটার সাথে মেলে, এই কারণে আমি আয়াতটা একটু বলতে চাই। যেমন আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই আল্লাহর যিকির করাটা তোমাদের মনকে প্রশান্ত করে। এখন আসো, সমস্যা হইলো যিকির বলতে তো ওই যে আমরা ইউজ টু শুধু কিছু শব্দের সঙ্গে, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেকগুলো ওয়ার্ড। মানে যিকির বলতে ধরো আমরা এটাই বুঝি। মজার ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে বোধহয় তোমার সঙ্গে আমার আগেও আলোচনা হয়েছে, যিকরুন শব্দের একটা মূল মানে কিন্তু ডিসকাস করা বা ডিসকাশন করা। তার মানে যেই মোমেন্টে তুমি একটা বিপদে পড়ে গেলা, একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলা, ওই মোমেন্টে ওই ব্যাপারটা নিয়ে তোমার আলোচনা করাটাও তোমাকে হিল করে। ইভেন এখানে তো বলা যায় আল্লাহর আলোচনা, মানে যেই মোমেন্টে তুমি খুব অস্থির আছো, ওই মোমেন্টে তোমার এইটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, যে একটা তো তুমি জিকির করবা, আর একটা হলো জিকির মানে তো আলাপ আলোচনা করা, ডিসকাস করা, ডিসকাশন করা। এই করাটাও তোমাকে হিল করতে পারে। এরকম না যে আমি একটা ক্রাইসিসে পড়লাম, এটা আমি খুব প্রাইভেটলি একাকি আমার মনের মধ্যে পুঞ্জীভূত করে এইটার একটা মানে ধরো একটা বার্স্ট করে আমি কোনো একটা ক্ষতির মুখে পড়ে গেলাম। আল্লাহ কিন্তু বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির করাটা তোমার মনকে প্রশান্ত করে। এই জিকির মানে কিন্তু আলোচনাও। তার মানে এইখানে আল্লাহর আলোচনা, আল্লাহর বিষয়ক আলোচনা, এই ডিসকাশনগুলো তুমি যখন একটা ক্রাইসিস মোমেন্টে আছো, মানুষের সাথে কমিউনিটি ধরো একত্র হওয়া, জড়ো হওয়া, প্রবলেম শোনা, সলিউশনের চেষ্টা করা, এই জিনিসগুলোও কিন্তু তোমার হালকা করতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা হলো ইন্ডিভিজুয়ালিজমের প্র্যাকটিস করি, যে একাই মরবো, একাই বাঁচবো। এটা কিন্তু আল কোরআন এই আয়াতে বলা যে অস্থিরতা দূর করার এইটাও একটা সাইকোলজিক্যাল পদ্ধতি, যে তুমি এগুলা নিয়ে আলাপ করবা, এগুলো নিয়ে আলাপ আলোচনা করো, মুখে বলবা, আল্লাহকে নিয়ে কথা বলবা, আল্লাহর আলোচনা করবা, মানুষের আলোচনা করবা। মানে ডিসকাশন করাটা মানে ক্যান হিল ইউ।